জৈব যৌগের যত বিক্রিয়া আছে সব বিক্রিয়াগুলোকে চাইলে আমরা একটি বৃত্তের ভিতরে নিয়ে আসতে পারি। সেই বৃত্তটা সম্পর্কে এখন আমরা ধারণা নিব, যে কিভাবে সেই বৃত্তটা তৈরি করা যায় সেটা আমরা শিখি। তো প্রথমে ধরো আমি এখানে লিখলাম অ্যালকেন, অ্যালকেন লিখলাম, এইটা লিখলাম হচ্ছে কি আমি অ্যালকিন, অ্যালকিন। আবার এখানে নিলাম ধরো আমরা অ্যালকাইন, এরপর আমরা ধরে এখানে নিলাম অ্যালকোহল, এখানে নিলাম ধরো আমরা অ্যালডিহাইড, আর লাস্টে লিখলাম আমরা কি ফ্যাটি অ্যাসিড, শুধু আমি অ্যাসিড লিখলাম এটা, হ্যাঁ ফ্যাটি অ্যাসিডকে শুধু অ্যাসিড লিখলাম। আচ্ছা তার আগে তোমাদের আমি একটা বিক্রিয়া আমি তোমাদের একটু দেখাইতে চাই। এই বিক্রিয়াটা তোমাদের আমি করানো হয় নাই, এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো দেখো এগুলো আলাদা জিনিস, যে বিক্রিয়াটা করতে সেটা কিন্তু আলাদা জিনিস। এই বিক্রিয়ার সূত্রটা কি আগে বুঝতে হবে আমাদের। মনে করো সাপোজ অ্যালকোহল, অ্যালকোহল এর সাথে কিছুটা যুক্ত করবা, অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড এর সাথে যুক্ত করবা, সে কি হবে বলতো অ্যাসিড হবে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। তার মানে বলতেছে কি, ধরো জাইমান অক্সাইড যুক্ত করলাম, অ্যালকোহলের সাথে জাইমান অক্সাইড দিলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড দিলে কি হবে অ্যাসিড। আবার উল্টাটা হবে, অ্যাসিড থেকে তুমি জাইমান হাইড্রোজেন দাও, অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে কি হবে বলতো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে কি হবে বলতো তোমার হবে কি অ্যালকোহল। এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা কিন্তু আমাদের আমাদের মূল বইতে নাই, তবে এই বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যালকোহলের সাথে জাইমান অক্সাইড বিক্রিয়া করলে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড বিক্রিয়া করলে অ্যাসিড। এই বিক্রিয়াটা কিন্তু করছি, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড তৈরি করছিলাম। এই দেখো CH3 CHO প্লাস জাইমান অক্সিজেন বিক্রিয়া করছিলাম, তখন কি হয়েছিল বলতো CH3 COOH, আর এই জাইমান অক্সিজেন দেখলে বলছিলাম কি MnO4, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এর দিতে হবে আমাদের, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। তো যাই হোক আমি এই বিক্রিয়াগুলো একটু দেখাই। অ্যালকোহলের সাথে জাইমান অক্সাইড দিলে অ্যালডিহাইড কিভাবে হয়, এই ধরো আমরা ইথানল নিলাম, CH3 CH2OH নিলাম, এর সাথে দেবো জাইমান অক্সাইড, তখন হবে কি আমাদের অ্যালডিহাইড, CH3 CHO প্লাস পানি। তো আমাদের মেন কথা হচ্ছে কি অ্যালডিহাইড তৈরি হচ্ছে নাকি, এখানে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, এবং এখানে জাইমান অক্সাইড মানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আবার যে বললাম অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড দিলে অ্যাসিড তৈরি হবে, এই যে অ্যাসিড তৈরি হবে, আমার বিক্রিয়াটা কতটুকু হবে একটু অ্যাসিড তৈরি হবে সেটাও কিন্তু আমি একটু আগে কিন্তু করে দেখালাম, ঠিক আছে। এবার আসি আমরা উল্টা বিক্রিয়াটা, হ্যাঁ উল্টা বিক্রিয়াটা কি বললাম, অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালডিহাইড হবে, CH3 COOH, এর সাথে দেবো জাইমান হাইড্রোজেন। তাহলে দেখো জাইমান হাইড্রোজেন যেখানে দেখবা সেখানে তুমি যেটা দিবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর প্লাটিনাম চূর্ণ, তো এই অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলাম, তাহলে কি হবে অ্যালডিহাইড, CH3 CHO আর পানি তৈরি হয়ে যাবে H2O, পানি তৈরি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন না? আবার সেম ভাবে এটা তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ কি বললাম যে অ্যালডিহাইড এর সাথে জাইমান হাইড্রোজেন দিয়ে অ্যালকোহল পাবো, তো এই CH3 CHO এর সাথে যদি আমরা জাইমান হাইড্রোজেন দিতাম, আর জাইমান হাইড্রোজেন দিলে কি লাগবে বলতো আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর পিটি চূর্ণ অর্থাৎ প্লাটিনাম চূর্ণ, আর তাহলে তৈরি হবে কি অ্যালকোহল CH3 CH2OH। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে এই পুরো বিক্রিয়াটা কাজ করে। হ্যাঁ অ্যালকোহলের সাথে জাইমান হাইড্রোজেন জাইমান অক্সিজেন দিলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যাসিড, অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালকোহল। তো এই বিক্রিয়াটা সবাই একটু ভালো করে মনে রাখবা, কারণ এই বিক্রিয়াটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ আমরা যখন এই জৈব যৌগ রূপান্তর করব, রূপান্তর বলতে কি তোমার বলা হবে যে অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করো কিংবা অ্যালকেন থেকে অ্যালডিহাইড তৈরি করো, এরকম যখন রূপান্তর করব তখন কিন্তু এই বিক্রিয়াগুলো অনেক কাজে লাগবে। আমি এই যে বললাম যে এই সকল বিক্রিয়া এখন পর্যন্ত যা করছি সেগুলোকে আমি একটা ছকের ভিতরে নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য প্রথমে আমি টার্গেট নিব যে সবকিছু থেকে অ্যালকেন তৈরি করা, মানে অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করা শিখবো, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকোহল থেকে অ্যালকেন, অ্যালডিহাইড থেকে অ্যালকেন, অ্যাসিড থেকে অ্যালকেন, কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শিখবো। প্রথম দেখো আমি শর্ট ফর্মে লিখবো অবশ্যই
আমরা জানি অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন তৈরি হয়। অ্যালকেনের সাথে হাইড্রোজেন ওই যে নিকেল প্রভাবক আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে কি হয়ে যাবে, অ্যালকেন তৈরি হয়ে যাবে। তো অ্যালকেন থেকে করা গেল, এবং অ্যালকাইন থেকেও কিন্তু করা যায়। অ্যালকাইন থেকে করার সিস্টেমটা কি ছিল মনে আছে, যেখানে কিন্তু জাস্ট 2 অণু হাইড্রোজেন দেওয়া লাগে। অ্যালকাইনের সাথে 2 অণু হাইড্রোজেন 100 নিকেল চূর্ণ নিকেলের প্রভাবক হিসেবে কাজ করবে, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে কি হয়ে যায় বলতো, আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে। তো এটা গেল। এবার আমরা অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করব। হ্যাঁ, তো প্রথম কথা দেখো, অ্যালকোহল থেকে সরাসরি অ্যালকেন তৈরি করার কোনো বিক্রিয়া নাই। তো তুমি কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই জানো। তুমি বিক্রিয়াটা জানো কি, যে অ্যালকোহল থেকে যদি পানি অপসারণ করা হয় কার উপস্থিতিতে বলতো, H2SO4 সালফুরিক অ্যাসিডের উপস্থিতি নিরোধক ব্যবহার করলে কি হবে, অ্যালকিন হবে। আর সেই অ্যালকিন থেকে তুমি সহজে কিন্তু কি তৈরি করতে পারো বলতো, অ্যালকোহল। তাহলে কখনো যদি সরাসরি কোনো রাস্তা না থাকে, তাহলে আমরা একটু ঘুরে গিয়ে হইলেও ওইটা তৈরি করব, ঠিক আছে। তো অ্যালকোহল থেকে প্রথমে আমরা অ্যালকিন করব, আর অ্যালকিন থেকে অ্যালকিন তৈরি করব। আশা করি আমরা এটা বুঝতে পারছি সবাই। এরপর ধরো আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করতে চাই। তাই দেখো, অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করার রাস্তাটা আছে না বলতো। আমরা কিন্তু জানতাম যে এই রাস্তা যদি উল্টা দিকে আসি, তাহলে কি করা লাগে বলতো, জাইমান হাইড্রোজেন দেওয়া লাগে, জাইমান হাইড্রোজেন। আচ্ছা, আমাদের অ্যারো চিহ্নগুলো দেখবো, কিন্তু অ্যারো চিহ্ন এটা থেকে আসছে, মানে কি এটা থেকে তৈরি করতে গেলে কি দেওয়া লাগে বলতো, জাইমান হাইড্রোজেন। অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া করাইলে অ্যালকিন, অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যালকিন। এইভাবে কিন্তু আমরা অ্যালডিহাইড থেকেও কিন্তু অ্যালকেন তৈরি করতে পারি। অ্যাসিড থেকে কিভাবে করব, আমরা এখান থেকে এখানেও আসতে পারি, সেক্ষেত্রেও কি জাইমান হাইড্রোজেন। তাহলে অ্যাসিডের সাথে জাইমান হাইড্রোজেন দেবো প্রথমে, সেক্ষেত্রে অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইডের সাথে জাইমান হাইড্রোজেন দিলে অ্যালকোহল, অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন। এখন কথা হচ্ছে, দেখো অ্যাসিড থেকে কিন্তু আরেকটা পদ্ধতিতেও কিন্তু করা যায়। অ্যাসিড থেকে আরেকটা পদ্ধতি কিভাবে করা যায়, এই যে অ্যাসিডের সাথে তুমি ক্ষার দাও, কি দিবা, ক্ষার, CH3COON, ঠিক আছে। এর নাম হচ্ছে কি বলতো, সোডিয়াম ইথানয়েড। আর আমরা জানি এই যে অ্যাসিডের সাথে তুমি যদি ক্ষার দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দেখুন দেখা না যায়, তাহলে আমরা এখানে দিই এটা লেখাটা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি এই যে অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি, আর সে লবণটা কি তৈরি হতো মনে আছে, সোডিয়াম ইথানয়েড তৈরি হইতো। আর আমরা জানি এই যে সোডিয়াম ইথানয়েড থেকে অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়া, এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ক্ষেত্রেও কি দেওয়া লাগে বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিতে হয়, তখন আমাদের কি হয় বলতো, অ্যালকেন তৈরি হয়। সোডিয়াম ইথানয়েড নিলে কি হয়, এখানে মিথেন তৈরি হয়। প্রোপানয়েড নিলে কি হয়, আমাদের ইথেন তৈরি হয়। কার্বন সংখ্যা কি হয়ে যায়, 1 কমে যায়। এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা এই দেখো সরাসরি তাহলে অ্যাসিড থেকেও কিন্তু এই সোডিয়াম ইথানয়েডের সাহায্যে অ্যালকেন তৈরি করতে পারি। কথা কি ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত আমরা যে কাজটা করলাম, দেখো সবার থেকে মোট 6টা জিনিসের ভিতরে 5টা জিনিস থেকেই কিভাবে অ্যালকেন তৈরি করা যায় সেটা কিন্তু আমরা শিখে নিলাম, ঠিক আছে। তো এইবার আমরা সবার থেকে অ্যালকিন তৈরি করা শিখবো, সবার থেকে অ্যালকিন তৈরি করা শিখবো। তো অ্যালকিন তৈরি করা শিখায়, দেখো অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা গেছে। এবার অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করার একটা প্রসেস কিন্তু আছে, এই বিক্রিয়াটা বইয়ে দেওয়া নেই। আমরা জানি যে অ্যালকিনের সাথে 2 অণু হাইড্রোজেন যদি দিই, তাহলে আমাদের অ্যালকেন হয়। কি হয় বলতো, 2 অণু হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়। কিন্তু যদি এটাকে বলা হয় নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া, যদি 1 অণু হাইড্রোজেন দেই তাহলে কি হবে, অ্যালকিন। সেক্ষেত্রে বিক্রিয়াটা হবে এরকম, সেক্ষেত্রে বিক্রিয়া যদি 1 অণু হাইড্রোজেন দেই, নিকেল 180 থেকে 200, তখন একটা বন্ধন ভাঙে, দ্বিবন্ধন থেকে যায়, কিন্তু একটা হাত শুধু ভেঙে যায়। তখন এটা হাত খালি, এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, CH2 ডাবল বন্ড CH2, তাহলে কি অ্যালকিন তৈরি হলো। নিয়ন্ত্রিত হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় তোমার অ্যালকাইন থেকে অ্যালকিন হয়, আর যদি 2 অণু হাইড্রোজেন দেই তাহলে সরাসরি দিয়ে যাবে অ্যালকিন হয়ে যাবে। তাহলে অ্যালকিন এটা থেকে বানাইতে পারলাম, এটা থেকে বানাইতে পারলাম, এটা থেকে বানাইতে পারলাম। দেখো তো এই যে আমাদের অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, জাইমান হাইড্রোজেন, তারপরে এটা অ্যাসিড থেকে কি, অ্যাসিড থেকে এই যে অ্যালডিহাইড, তারপরে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন। এবার দেখো এই অ্যালকাইন থেকে অ্যালকিন কিন্তু আরেকটা ভাবেও বানানো যায়, সেটা কি, এই যে বিক্রিয়া দেখো আমরা জানি অ্যালকাইনের সাথে কি দেব বলতো, পানি।
অ্যালকাইনের সাথে পানি দিলে কি হবে বলতো, অ্যালডিহাইড হবে। আর অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন। তুমি এই দুই ভাবেই কিন্তু যাইতে পারবে, সরাসরি এটা আর না হয় এইভাবে যাইতে পারবো। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা এরপরে আমরা দেখি, আমরা অ্যালকেন থেকে যাইতে হবে। এখন দেখো অ্যালকেন থেকে কিন্তু সরাসরি যাওয়ার রাস্তা নাই, কিন্তু আমাদের মনে আছে এই যে জল দিলে নল যে বিক্রিয়ার কথা বলছিলাম, সেই বিক্রিয়ার কথা, ইথাইল ক্লোরাইড। তা আমরা জানি অ্যালকেন থেকে ইথাইল ক্লোরাইড তৈরি করা যায়, সেটার উপায়টা হচ্ছে কি, ক্লোরিন যোগ করা লাগে, ক্লোরিন যোগ করা লাগে। অ্যালকেনের সাথে ক্লোরিন যোগ করলে ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। আর এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি তুমি যোগ করো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রকৃতি অবশ্যই কি AlC, মানে অ্যালকোহলীয় হইতে হবে। কারণ এই যদি এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো, এর সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় দাও, আমি এই পাশে দিই, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি জলীয় দাও, অর্থাৎ অ্যাকুয়াস দাও, তখন কিন্তু তোমার অ্যালকোহল তৈরি হবে। জল দিলে নল তৈরি। তারপরে দেখো অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত বিক্রিয়াটা কি, অ্যালকেনের সাথে ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন যোগ করবা, ইথাইল ক্লোরাইড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দিবা, অ্যালকিন তৈরি হয়ে যাবে। তারপরে দেখো অ্যালকেন তৈরি করলাম, এটা থেকে অ্যাসিড থেকেও কিন্তু হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি সবার থেকে। এরপরে আমাদের টার্গেট হচ্ছে সবার থেকে অ্যালকোহল তৈরি করা। সবার থেকে অ্যালকোহল তৈরি করা, এটা কিন্তু এখন আমার মধ্যে সমস্যা হবে না। সেটা হচ্ছে কি, দেখো এই দেখো অ্যালকেন থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো। আর অ্যালকেন থেকে করার বিক্রিয়াটা কি সরাসরি বিক্রিয়া আছে, আমরা জানি পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হয়, সেক্ষেত্রে প্রভাব হিসেবে থাকে কি উচ্চ তাপ এবং ফসফরিক অ্যাসিড। আর দেখো আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে তৈরি করলাম, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। আর অ্যালকাইন থেকে তৈরি করবো কি হবে, দেখো অ্যালকাইন থেকে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি, অথবা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। অ্যালকোহল কিন্তু সবগুলো থেকেই কিন্তু তৈরি করা শেষ। এইবার আমরা দেখবো অ্যালডিহাইড সবার থেকে তৈরি করা যায় কিনা। তো প্রথমে অ্যালকাইন থেকে তৈরি করা যায়, অ্যাসিড থেকে তৈরি করা যায়। অ্যালকোহল থেকে তৈরি করার জন্য কি লাগবে আমাদের, এই যে উল্টা বিক্রিয়াটা মনে আছে কিনা আমাদের, জাইমান অক্সিজেন। তাহলে দেখো অ্যালকোহল থেকে হইলো, অ্যাসিড থেকে হইলো, এটা থেকে হইলো, এবার অ্যালকিন থেকে কি, অ্যালকিন থেকে পানি দিয়ে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিয়ে অ্যালডিহাইড। এটা থেকে কি হবে, দেখো অ্যালকিনের সাথে ক্লোরিন দিয়ে ইথাইল ক্লোরাইড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দিয়ে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিয়ে অ্যালডিহাইড। সবার থেকে কিন্তু অ্যালডিহাইড তৈরি করা শেষ। এবার সবার থেকে আমরা কি অ্যাসিড তৈরি করবো। অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে এই দেখো অ্যালডিহাইডের সাথে কি দিবা, জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন যদি তুমি দাও, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন, অ্যাসিড। অ্যালকাইন থেকে প্রথমে অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড। আবার দেখো অ্যালকিনের সাথে পানি, অ্যালকোহল, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন, অ্যাসিড। অ্যালকেন থেকে ক্লোরিন, এইটা হবে, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল হবে, অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেন, অ্যাসিড। দেখো অ্যাসিডও কিন্তু সবার থেকে তৈরি করা কমপ্লিট। এইবার অ্যালকাইন সবার থেকে তৈরি করতে গিয়ে দেখবো যে আসলে অ্যালকাইন সবার থেকে তৈরি করা যায় না, এবং শুধুমাত্র একটা থেকে তৈরি করা যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি তুমি দাও পানি, 2 অণু পানি দাও, 2H2O পানি, তাহলে তোমার কি হবে, অ্যালকাইন তৈরি হবে। তাহলে দেখো এটা হচ্ছে সেই পুরো একটা সার্কেল, যে সার্কেলটার কথা বলছিলাম আমি। এই সার্কেলটা যদি তোমরা খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে আশা করি জৈব যৌগের সকল বিক্রিয়া তো পারবাই, এবং এই বিক্রিয়া যে রূপান্তর গুলো আছে, তোমাকে বলবে যে উদ্দীপকের ওয়াই যৌগটি থেকে অ্যালকোহল প্রস্তুত করা যাবে কিনা ব্যাখ্যা করো। তখন তুমি কি করবা, জাস্ট ওয়াই যৌগটা যদি অ্যালকোহল হয়, আর ধরো সাপোজ ওয়াই যৌগটা অ্যালকোহল, তাহলে বলে অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করো। তো তুমি কি করবা, প্রথমে অ্যালকোহল, এই যে অ্যালকোহলের সাথে জাইমান অক্সাইড দিবা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সাইড দিবা অ্যাসিড, তৈরি হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো সবাই। এটা তুলে নেওয়া, তোমরা তুলে নিতে পারো।